শুধুই তার। বিভিন্নভাবে আজকে কুফরিকে প্রমোট করা হচ্ছে, নাস্তিকতার সাপ্লাই দেয়া হচ্ছে। এই দেশের শিক্ষার সিলেবাসে এই বছর 2024 সনের বইতে আপনারা জেনে থাকবেন ট্রান্সজেন্ডার নামে আরেকটা কুফরি ঢুকাইয়া দিছে। ছেলে নিজকে মেয়ে মনে করবে, মেয়ে নিজেকে ছেলে মনে করবে। ট্রান্সজেন্ডার মতবাদ, সমকামিতার সাপ্লাই দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। গতবার 2023 সনের বইতে আমরা দেখেছি মানুষ বানর থেকে এসেছে, এই জাতীয় তথ্য ঢুকাইয়া দিছে। আলেম ওলামাদের প্রতিবাদ প্রতিরোধের কারণে শিক্ষার ওই অংশটুকু বই থেকে তারা স্থগিত করতে বাধ্য হয়েছে। ডারউইনের নীতি বাংলাদেশে চলবে না। মানুষ আদম থেকে এসেছে, মানুষ বাদর থেকে না। এবার ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে আমাদের কথাবার্তা চলছে। আমরা আশা করছি এটাও সংশোধিত হবে। গত পরশুদিন আপনারা দেখেছেন, গতকালকে দেখেছেন, সোশ্যাল মিডিয়া তোলফার হয়ে গিয়েছে। ওয়ালটন নামক একটা কোম্পানি বাংলাদেশি পণ্য যারা বানিয়ে বিক্রি করছে, তার রূপান্তর নামক একটি নাটককে তারা ডোনেট করেছে। রূপান্তর নামক একটি নাটক ইউটিউবে আপলোড করা হয়েছে, যেখানে একজন ছেলে, বাংলাদেশি একজন মুসলমানের সন্তান জুবান, সে নিজেকে প্রথমে ছেলে, নাটকের শেষ অংশে নিজেকে সে মেয়ে বানিয়েছে। বুঝাতে চাইলো রূপান্তর হওয়া যায়, ছেলে মেয়ে হওয়া যায়, মেয়ে ছেলে হয়ে যায়। এই নাটককে ডোনেট করেছে ওয়ালটন কোম্পানি। এটা যখন আমাদের সামনে আসলো, আমরা সোশ্যাল মিডিয়া তার বিরুদ্ধে লিখতে শুরু করলাম। সেখানে আমি আমার ফেসবুক থেকে লিখেছি, আমি নিজেও ওয়ালটন কোম্পানির বিভিন্ন পণ্যের গ্রাহক, কারণ এটা বাংলাদেশি কোম্পানি। কিন্তু তারা যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, ওয়ালটনকে আমরা বয়কট করতে বাধ্য হব। যখন তামাম ফেসবুক জুড়ে আলোড়ন তৈরি হলো, আলহামদুলিল্লাহ আমরা গতকালকে সকালবেলা প্রতিবাদ শুরু করেছি। বিকালবেলায় দেখলাম ওয়ালটন কোম্পানির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে তারা একটি সার্কুলার জারি করেছে যে আমরা এটা খতিয়ে দেখছি এবং আমরা এটার সাথে সম্পর্ক রাখবো না। আলহামদুলিল্লাহ সন্ধ্যাবেলায় দেখলাম ইউটিউব চ্যানেল থেকে রূপান্তর নাটকটাকে তারা ব্যান করে দিয়েছে। তাহলে মুসলমানের প্রতিবাদে একটা রেজাল্ট আছে না নাই? আমরা বাংলাদেশ যত কুফরি আছে, তত শিরক আছে, সবগুলোর বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবো। বাংলার শাহজালালের বাংলাদেশে শিরকের রাস্তাটাকে আমরা চূর্ণ বিচ্ছিন্ন করে দেব ইনশাআল্লাহ। আমাদের সন্তানরা শিরক শিখবে, কুফরি শিখবে, এটা আমরা মেনে নিতে পারি না। আমার প্রিয় ভাইয়েরা, ঈমান বাঁচান জান্নাতে যেতে হলে। ঈমান ভঙ্গের 10 কারণ থেকে নিজেকে সেভ করবেন। দ্বিতীয় হচ্ছে নেক আমল, জান্নাতে যাওয়ার দ্বিতীয় শর্ত। নেক আমল মানে হচ্ছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর হাবিব যা করতে বলেছে করো, যা ছাড়তে বলেছে ছাড়ো। নামাজ পড়বেন আবার সুদ খাবেন, এটার নাম নেক আমল না। যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো, দুটার সমন্বয় হওয়া লাগবে। এই যে আমার মাইকের ছোট্ট আওয়াজ আপনাদের কাছে বড় হয়ে পৌঁছছে, এখান থেকে একটা তার বের হয়ে এটা কিন্তু ব্যাটারির সাথে সংযুক্ত হয়েছে। ব্যাটারির মাঝে আপনি দেখবেন যে ক্লিপ আছে কয়টা? কথা বলেন না লোকেরা, কয়টা? একটা নেগেটিভ আর একটার নাম কি? পজিটিভ। আচ্ছা, একটা ক্লিপ রেখে আরেকটা খুলে ফেললাম, মাইকে আওয়াজ হবে? এই যে ফ্যান চলতেছে, বাতি জ্বলে, বাতির মাঝেও দুইটা লাইন আছে না নাই? একটা নেগেটিভ আর একটা পজিটিভ। আপনি একটা লাগায় আরেকটা খুলে ফেলেন, বাতি জ্বলবে না। ইসলামও দুটা বিধান, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। আল্লাহ বলছে নামাজ পড়ো, রাসূল বলেছে নামাজ পড়ো। আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ রাসূল বলছে সুদ খেও না, ঘুষ খেও না, ওজনে কম দিও না, মালে বেজাল দিও না, মানুষ ঠকায়ও না। আর আপনি এখানেও আছেন, দুই জায়গায় যদি একসাথে থাকেন, আল্লাহকে খুশি রাখো আগো, মগর শয়তানকে বেজার না করো। সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যাবে না। এই জন্য হারামগুলো পরিত্যাগ করুন, ফরজগুলো আঁকড়িয়ে ধরুন। সবটা সমন্বিত হলে এটার নাম হবে
নেক আমল, এটার নাম নেক আমল, আমলে সালেহাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান এবং নেক আমলের সাথে দুনিয়ার জিন্দিগি যাপন করে কালেমা পড়তে পড়তে মরার জন্য কবুল করুক। সবাই বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, এই প্রচণ্ড গরমের মাঝে দীর্ঘ সময় ধরে আপনারা বসে আলোচনা শুনেছেন, এজন্য আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা দোয়া করে তারপরে ইনশাআল্লাহ বিদায় নেব। 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে যত্নবান হবেন, মা বোনদেরকে পর্দায় রাখবেন, নিজেরা ইসলাম মেনে চলবেন, কোরআন পড়বেন, কোরআনের অনুসরণ করবেন। ইনশাআল্লাহ হাসতে হাসতে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবেন। সে পথে এগিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আমার গাড়ি আছে সামনে, ওখানে আমার লেখা 7টি বই, তার মাঝে শিরকের বইটা নেই, বাকি 6টা বই আছে। যারা নিতে চান ড্রাইভার সাহেবের সাথে দেখা করে আমার লেখা বইগুলো সংগ্রহ করতে পারবেন। বেদাতের উপরে লিখেছি, মেরাজের উপরে, ঈমান কুফর নিফাক, সালাতের উপরে।